বাংলাদেশে 90% শিক্ষার্থী আর 1% হলে সন্ত্রাসে চান্স পাইবো মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিজিবি এবং পুলিশ তাড়িয়ে দিল আন্দোলনকারীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী বরিশালে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়, তবে আন্দোলন থামাতে এসে উল্টো। আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আমরা চাচ্ছি কোনো মানুষের জীবনহানি যেন না হয়, এটা আমাদের প্রথম প্রায়োরিটি বলে আমি মনে করি না। কারণ কোনো শিক্ষার্থী তার শিক্ষককে এভাবে অপমান করতে পারে না আর এভাবে আঘাত করতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। সব থেকে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি যে এটা কি ধরনের কথা। তারা দাবি করেছে, খুব ভালো কথা। আমরা তো বসিনি, সোমবারে ক্যাবিনেট মিটিং, সেখানে বসে আমরা বিষয়টা আলোচনা করলাম। আমাদের মন্ত্রী সড়ক ও সেতু বিভাগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলল তাদের সঙ্গে বসবে এবং তাদেরকে নিয়ে তাদের সঙ্গে বসলো। সেই সাথে সাথে আমি আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্রে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন আজকের এই তথ্যগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। প্রিয় দর্শক, আমাদের দেশে কি ঘটে গেল ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই হয়তো কম বেশি দেখেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব মর্মান্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই কোঠা আন্দোলনের ছাত্র আন্দোলনের এই সব প্রত্যেকটি ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্রকে নিয়ে কি বলল এবং কোঠা আন্দোলনকে নিয়ে এবং কোঠা আন্দোলনের শেষে কি বলল। দর্শক, এই পুরো চূড়ান্ত ভিডিওগুলো সমস্ত ভিডিও নিয়ে গেলে আজকে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি, আপনি শুনলে এবং জানলে অবাক হয়ে যাবেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। প্রিয় দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার মতামত প্রকাশ করবেন কমেন্ট বক্সে। দর্শক, আপনি অবশ্যই আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। বলতে ভাই আমরা চাইলে দেন আমি মরে যাব। আমি ওদের কাছে সাতজন করে বলছি যে আপনারা প্লিজ আমাকে বাঁচান, নাইলে আমাকে মেরে ফেলবে। তো ওই 3 জন মহিলা আমাকে পিছনে লুকিয়ে রাখছিল। এরপরে একটু পরে এসে ছাত্রলীগের লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন, অনেক খারাপ গালাগালি করছে। তখন সবাই দৌড়ে আমরা যখন সামনে গেছি আবার দৌড় দিছি। আবার দৌড় দেওয়ার পর সামনে একটা যাত্রী ছাউনি ছিল। যাত্রী ছাউনিতে অনেকগুলো ছেলে মেয়ে, ওরা মাটিতে শুয়েছিল, ওদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছিল, ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল। ওখান থেকে আমরা কয়েকজন ছিলাম, আমরা দৌড় দিছি। ওখান থেকে দৌড় দিছি। একটু পরে আবার পিছন থেকে আসছে, আবার পিছন থেকে দৌড়ে আসছে। একটু পরে আমি আবার দৌড় দিছি। আমরা টিচার্স কোয়ার্টারের ওখানে গেট বাজাচ্ছিলাম যে আপনারা খুলেন, ওরা খুলবে না, ওরা কেউ খুলতেছে না। কি নাম আপু আপনার? কথা বলতে দেন। পরে আমি সুভাষিত স্বাধীনতা চত্বরের কাছে এসেছি, তখন অদিতি ছিল শামসুন্নাহর হলে। অদিতি পিছন থেকে ডাক দিছে। পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পরে 2 জন মিলে ও বলছে আপু চল শামসুন্নাহর হলে নিয়ে যাই। পরে 2 জন মিলে যখন ওখান থেকে হাঁটা শুরু করছি, একটু পরে দেখি যে একটা ছেলে সে লাঠি নিয়ে দৌড়ে এসে, ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা মেয়েদেরকে মারবে না, ওরা লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামায় আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে। পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি, পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল। পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ওরা ইচ্ছা হলো আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে লাঠি দিয়ে আমাকে চারপাশ থেকে ঘিরে রাখছে। আমি হাত জোর করে বলতে ভাই আমরা চাইলে দেন আমি মরে যাবো। অনেক খারাপ গালাগালি করে বলছে আমি তোর টক শো দেখছি, তুই যে কি বলছিস আমি দেখছি। ওরা কারা হামলা করেছে আপনাদের উপর? আমি তো দেখছি ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা খুব খারাপ গালি দিয়ে বলছে এই ওরা তো পালাই যাচ্ছে। তখন পিছন থেকে কতগুলো ছাত্রলীগের ছেলে বলতেছে যে এই তোরা পালাইতে দিছস
তুই কোথা থেকে আসছিস? ও বলতেছে ভাই আমি এখান থেকে, নানান কিছু বলতেছে। আমরা তো এগুলো দেখছি, ওই ছোট ছোট বাচ্চা আমাদের উপর হামলা চালাচ্ছে ইট পাথর দিয়ে। আমার পাশে একটা ছেলে, আমি জানি না, আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাই। আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে। আমি ওর উপর থেকে হোঁচট খাইছি, হোঁচট খেয়ে আমি আবার দৌড় দিছি। ওই ছেলেটাকে আমি তুলে ধরবো, আমার ওই অবস্থা নাই। পাইলে ওরা পিটাই মারি ফেলতো, এরকম অবস্থা ওখানে। আপনি যেহেতু সমন্বয়কারী একজন, আহত কি পরিমাণ হয়েছে আমি জানি না, আমরা কেউই জানি না বলে আমি মনে করি না, কারণ কোনো শিক্ষার্থী তার শিক্ষককে এভাবে অপমান করতে পারে না আর এভাবে আঘাত করতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। সব থেকে জঘন্য ঘটনা ঘটিয়েছে, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি যে এটা কি ধরনের কথা। তারা দাবি করেছে, খুব ভালো কথা। আমরা তো বসিনি, সোমবারে ক্যাবিনেট মিটিং, সেখানে বসে আমরা এই বিষয়টা আলোচনা করলাম। আমাদের মন্ত্রী সড়ক ও সেতু বিভাগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলল তাদের সঙ্গে বসবে এবং তাদেরকে নিয়ে তাদের সঙ্গে বসলো। সেই সাথে সাথে আমি আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, যে যার কাজ এটা, আমি ক্যাবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিলাম যে আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করুন এবং যাকে যাকে দরকার তাকে নিয়ে বসে এই বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করেন যে ওরা যে দাবিটা করেছে যৌক্তিকতা কি আর এটাকে কতটুকু কী করা যায়, আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করবেন। আর মন্ত্রী গেল, তাদের সাথে বসলো, একটা সমঝোতা হলো। নারী শিক্ষার্থীদের এটা নিয়ে আপনার কোনো আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না। তারা আদর্শের ব্যত্যয় ঘটায় দেখা গেল কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে। এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে। বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগকে মারে বা অমুককে মারে, তখন তাদেরও বদনাম হচ্ছে। আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া, সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরও পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু এক মাসের আপনি বলছেন যে আদালতের সিদ্ধান্ত বন্ধ সবাই সব পক্ষকে অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন। আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন। প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি। কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনারে বুঝাইয়া বললে, আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাইয়া বললে এমন কিছু নাই হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম, উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে, এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ। কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায়। এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে, আন্দোলনের দিকে গিয়ে, ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না। কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা শুধু কবিতায় পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে নাকি কাজে বড় হবে। তো আমরা এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ করার জন্য। তো আমাদের হচ্ছে ওই কবিতাটা এতদিন পড়ে এসেছি তো মাথায় ছিল আর কি, আর এখন সেটা বাস্তবে প্রমাণ পাচ্ছি যে না, আমাদের দেশেও এমন ছেলে আছে যে নাকি শুধুমাত্র কথায় নয় কাজে বিশ্বাসী। তো আমি হচ্ছে আজকে সুযোগ পেয়েছি তো 2 মিনিট কথা বলা, তাই আমি ভাইস চেয়ারম্যান নিয়ে 2টা কথা বলি আর কি। এমন সুযোগ আর হবে কিনা জানি না। তো আমি হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখে অনেকবার শুনেছি ভাই যে ভাই যারা হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে এদের নাকি কোনো কাজেই নাই। তো এই বদনামটা যেন আপনার দিক থেকে আমরা না শুনি, সেদিকে অবশ্যই একটু লক্ষ্য দিবেন আর কি। আসলে যে হচ্ছে ভাইস চেয়ারম্যানের কিছু আছে সেটা যেন আসলে করে দেখান তিনি। আর হচ্ছে যে আমরা হচ্ছে ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে গতকাল হচ্ছে শুকনো খাবার বিতরণ করা হয়েছিল, সেই জায়গাতে হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই আমাদেরকে 10টা করে নাম দিয়েছিল, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম মনে হয় কোনো ভাইস চেয়ারম্যানকে 10টা করে নাম দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী পরবর্তীতেও তিনি আমাদেরকে কাজ দিবে এবং তার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারবো। কেননা তারা যদি আমাদেরকে কাজ না দেয় তাহলে। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে
অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।